নাটোরের সিংড়া থেকে উঠে এলো নির্বাচনী সহিংসতার আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ। আহত হয়েছেন নারীসহ ৩ জন। ঘটনাটি ঘটেছে নাটোর ৩ আসনের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মাবিয়ার মোড় এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন আমিন, সালাম ও রোজিনা। তাদের মধ্যে আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, আমরা প্রচারণা চালাচ্ছিলাম, ছেলেপেলে মিছিল করছিল, ওরা বলছিল মিছিল করতে দেবে না। আমি কথা বলতে গেলে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে হামলা করে। দাউদার মাহমুদের দাবি, বিএনপির প্রার্থী আনোয়ারুল হক আনুর সমর্থক সৈয়দ, তৈয়ব, সবুজ ও হামদুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হক আনুর পক্ষে কথা বলেন তার নাতি পরিচয় দেওয়া সিরাজুল ইসলাম। তিনি বলেন, দাউদার মাহমুদের লোকজন আমাদের নির্বাচনী অফিসে ঢুকে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে, চেয়ার টেবিল ভাঙচুর করে। এরপর বিএনপি সমর্থকরা এক হয়ে পরিস্থিতি সামাল দেয়। এটাকে ওরা হামলা বলছে। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম আব্দুন নূর জানান, ৩ জন আহতের খবর পেয়েছি। একজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে এমন সহিংস ঘটনা ভোটের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই লিখে জানান। এমন গুরুত্বপূর্ণ ও মাঠ পর্যায়ের রাজনৈতিক খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সবাইকে জানাতে শেয়ার করতে ভুলবেন না।